ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ বান্দা, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি কেন জানোনি? রমজান মাস যেহেতু তোমাকে পবিত্র করার মাস, রমজান মাসটা যেহেতু গুনাহ থেকে মুক্ত হয়ে ইবাদতের মধ্যে তুমি দাপিত হবা, রুজু হবা এই মাস, অতএব তুমি যেহেতু গুনাহ ছেড়ে নেক ধরবা, অতএব কোনটা গুনাহ কোনটা নেক এটাও তোমার জানতে হবে, ঠিক কি না? যদি তুমি গুনাহ নাই চিনো তো গুনাহ কেমনে ছাড়বা? যদি তুমি নেক নাই বোঝো নেক কেমনে ধরবা? যদি তুমি বাতিল নাই চিনো বাতিল থেকে কেমনে নিজেকে বাঁচাবা? যদি তুমি এটা হক এটা নাই বোঝো হকের উপর কেমনে আমল করবা? এই জন্য আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। কারণ কি জানো? বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বাইয়িনাত শব্দের অর্থ তোমার সামনে স্পষ্ট করে দিবে, তোমার সামনে প্রকাশ করে দিবে। মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদা শব্দের অর্থ হেদায়াত, আলো। ফুরকান শব্দের অর্থ হলো বাতিলের মধ্যে পার্থক্য। ও বান্দা, যাতে করে তুমি এই কোরআনের মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে স্পষ্ট তোমাকে পার্থক্য করে হক ধরে বাতিল ছাড়ো, নেক ধরে গুনাহ ছেড়ে রমজান মাসে যেন তোমাকে তুমি একজন তাকওয়াবান বান্দায় রূপান্তরিত করতে পারো বান্দা। এই জন্য রমজান মাস দেওয়ার সাথে সাথেই রমজান মাসের মধ্যেই আমি তোমার কাছে একটা গাইড নামক, চলার গাইড নামক তোমার কাছে আল কোরআন একটা কিতাব পাঠাইয়া দিলাম। এরপর আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারা রমজান নামক মাস পাবা তোমরা কি করবা? ফালইয়াসুমহু, এই রমজান নামক মাস পাওয়ার সাথে সাথে এই রমজানের রোজাগুলো তোমরা আদায় করা শুরু করে দাও। ও মেঘনা বাজারের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমাকে বলছেন রমজান পাইলেই রোজা রাখো, কিন্তু আমি আল্লাহর কাছে জানতে চাই রমজান পাইলেই যে আমি রোজা রাখবো, না খায়া কষ্ট করব, বিবি থেকে দূরে থাইকা কষ্ট করব, এর বিনিময়ে আল্লাহ আমাকে কি দেবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা ইদা দাখালার রমাজান, যখন ওই রমজান নামক মাস আসে, ফুতিহাত আবওয়াবাস সামা, ফুতিহাত আবওয়াবার রাহমা, ফুতিহাত আবওয়াবাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা উপকার কি শোনো, লাভ কি শোনো। রমজান নামক মাস আসার আগে আগে আমি আল্লাহ তাআলা আসমানের সকল দরওয়াজাগুলো তোমাদের জন্য আমি একটা একটা করে টাস টাস করে খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, রমজান নামক মাস আসার আগে সাথে সাথে আমি আল্লাহ তাআলার রহমতের যতগুলো দরওয়াজা আরশ আজিমের সাথে আছে, প্রত্যেকটা রহমতের দরওয়াজা আমি তোমাদের জন্য খুলে দেই। ও বান্দা, শুধু তাই না, রমজান মাস আসার আগে আগে ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, আমি সকল জান্নাতের 8টা দরওয়াজা আমি তোমাদের জন্য টাস টাস করে খুলে দেই। এরপর আল্লাহ বলেন, বান্দা জান্নাতের দরওয়াজা খোলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা রমজান মাস আসার সাথে সাথে তোমাদের জন্য জাহান্নামের সকল দরওয়াজাগুলো বন্ধ করে দেই। এরপরে বান্দা শুধু তাই না রে, তাই না, তোমার মনটা অনেক নরম, একটু ওয়াজ শুনলেই নসিহত শুনলেই মনে চায় ইবাদত করতে, কিন্তু যখন এই বাজারের মধ্যে যাও ইবলিশ নামক শয়তান তোমার হাতটা টাইনা টিভির দোকানের মধ্যে বসায়া দেয়, তোমাকে হাতটা ধইরা টাইনাই জুয়ার মজলিসে বসায়া দিবে, হাতটা ধইরা টাইনাই তোমাকে গুনার দিকে টেনে নিয়ে যাইবে। এই জন্য আমি আল্লাহ রমজান মাস আসার আগে আগেই, আসার সাথে সাথেই আমি যত ইবলিশ শয়তানগুলো আছে সব কয়টার হাতে পায়ের মধ্যে লোহার শিকল লাগায়া পাহাড়ের উঁচু উঁচু টালুর মধ্যে নিয়ে বেঁধে দিই। এখন প্রশ্ন করতে হুজুর, শয়তান তো তখন সব বান্দা, এরপরে তো মাঝে মাঝে আমরা দুপুরবেলা রিমোট দিয়ে টিভি সেটা বয়ে থাকি, কারণ কি? কারণ হলো এটা হলো অভ্যাস। এটা হলো কি? অভ্যাস। এটা ইবলিশ না, এটাকে
অভ্যাসে। কারণ দৈনিক যে দুপুরবেলা আপনি রিমোটটা হাতে নিয়ে টিভিটা ছাড়তেন, দেখবেন এটার বাস্তবতা আপনি প্রমাণ মিলাইয়া দেখবেন। অন্য অন্য সময় রিমোটটা হাতে নিয়ে এই টিপটা দিয়ে একটু পর পরেই খালি চ্যানেল পাল্টায়। আর রমজান মাসে বান্দা ওই যে অভ্যাস অনুযায়ী রিমোট ঠিকই হাতে নেয়, যখন ওই টিভিটা ছাইরা দেয় অশ্লীল একটা গান বাদ্য সামনে চইলা আসে, সাথে সাথেই হয় নিজের বিবেক, না হয় পাশের থেকে নিজ পরিবারের কোনো সদস্য ডাক দিয়া কয়, আহারে রমজান আইলো এরপরও গুনাহ ছাড়ে না, ঠিক কিনা? পাশে থেকে একজন স্মরণ করে দেয়, রমজান মাস, এখন তো ইবলিশ নাই, তোমার অভ্যাস বন্ধ করো। বান্দা যখনই কোনো গুনাহে জড়িত হয় সাথে সাথে কিন্তু রমজানের কথা মনে পড়ে, ঠিক কিনা? ও বিড়ি খাওয়েন না যুবক ভাইয়েরা, প্রমাণ মিলাইবা একটু পরেই জুমার থেকে মসজিদ থেকে বের হওয়ার পরেই। অন্য সময় রমজানের বাইরে যখনই তোমার সিগারেট খাওয়াইতে মনে চাইতো, দোকানে যাইতা টাস কইরা লইটা, ঠাস কইরা ধরাইটা, মুখের মধ্যে ঢুকাই রাস্তায় বাইরে টান টান করে হাতটা টানটা, ঠিক কিনা? আর এখন বিড়ি লওয়ার আগেই মনের মধ্যে বাড়ি মারে, মাসটা কি মাস? দোকানদাররা আস্তে আস্তে কয় কি এশারায়, কি দাও, দুইটা তিনটা এশারায় না, লয়েই আসতে পকেটে ঢুকায়, পাশের দ্বারে চাপ দেয়, কয় হইছে ভাইরা, কি কয় হইছে ভাইরা, মানে যা নেওয়ার না নিতে আইসি, আমি নিছি, তুই দেখলে দেখ, না দেখলে না দেখ, কাম হয়ে গেছে আমার লাগায়, কি ঠিক কিনা? কারণ ও জানে এখন রমজান, ইবলিশ নাই, আমার অভ্যাস। কারণ আগে খাইলে ইবলিশের দোষ কইতাম, এখন তো আর ইবলিশের দোষ কইতে পারবো না। অতএব রমজান মাসে প্রকাশ্যে খেতে পারবো না, এই জন্য কিনার সাথে সাথেই নিজের মনে বাড়ি মারছে, মাসটার নাম রমজান, ঠিক কিনা? মাসটার নাম কি? রমজান। ইবলিশ সব বন্ধ, গুনাহ যা হবে সব অভ্যাসে করাইবে। কাকে করাবে? অভ্যাসে। অতএব রমজান মাসে গুনাহগার গুনাহ কইরা ইবলিশের উপর বদনাম দিয়া পার পাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? বলতেছিলাম, আপনি প্রশ্ন করলেন আল্লাহ রমজান পাইলে লাভ কি? প্রথম কথা শুনলাম দরওয়াজা সব খোলা আবার বন্ধ, এরপরে লাভ কি? আল্লাহ বলেন, বান্দা যখনই তুমি চাঁদ দেখার পরে প্রথম রাত্রেই তুমি তারাবি নামাজের জন্য আমার সামনে দাঁড়ায় যাবা, লম্বা সময় দাঁড়ায় 20 রাকাত তারাবি নামাজ পড়বা। এরপরে একটু অপেক্ষা করে যখনই তোমাকে সাহারির জন্য ডাকা হবে, যখন তুমি উঠবা, সাহারি খাইয়া যখনই তুমি রমজানের রোজার নিয়ত করবা, পুরা হওয়ার আগে আগেই তারাবি পড়লা রাতের বেলা, ভোর রাত্রে খানা খায়া যখনই তুমি রমজানের রোজার নিয়ত করলা, সাথে সাথে আমি আল্লাহ পিছনের রমজানের বছরের দিন যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ শাওয়ালের যেদিন চাঁদ উঠেছে, ঈদুল আজহা করেছো, ঈদুল ফিতর করেছো, ওই দিনের পর দিন থেকে শুরু করে আজকের দিনের আগ পর্যন্ত এক বছরে তোমার দ্বারা যতগুলো গুনাহ হয়েছে, এই এক রাত্রের 20 রাকাত তারাবি প্রথম রমজানের রোজার নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগীর পুরা 1 বছরের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। রোজা রাখলে লাভ না লস? লাভ না লস? তাহলে যেই বান্দা 1000 বছর আমল কইরা আগে জান্নাতে যাওয়ার জন্য দারোয়া গেটের সামনে অহনো কাতার বন্ধ হইয়া খাড়াইয়া রইছে, মনে করেন আপনি 1 বছরের গুনাহ করছেন, একদিনের তারাবি আর প্রথম রোজার নিয়ত দ্বারাই 1 বছরের গুনাহ মাফ করাইয়া শেষ কইরা ফেলাইছেন। এবার বলেন 29 দিনের তারাবির নামাজের সওয়াব আর 29 রোজার নিয়তের সওয়াব কই রাখবে? কি আছে রে? লাভ আছে? লাভ আছে? এরপরে আবার আল্লাহ বলেন, বান্দা তুমি বলবা আল্লাহ আমি তো অসুস্থ, রোজা কেমনে রাখবো? রমজান তো তুমি দিছো, এই মাসেই তো আমি অসুস্থ। আবার আরেকজন ডাক দিয়া বলবা, আল্লাহ আমি তো সফরে বের হয়েছি, সফর তো অনেক কষ্টের জায়গা, যে করে হ্যাঁ বুঝে, যে না করে এটা বুঝবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের জায়গা সফর। গাড়ি ঘোড়া সফর করে না 78 মাইল দূরে, এদের জিগাইবেন কত কষ্টের। আমাকে ইয়ামিন মুন্সিয়ার আমাকে ম্যানেজার জহির ভাইরা জিগাইবেন, কয়লাম তো অনেক দূরে যায় সফর করতে, তাই করে জিগাইবেন সফরের কষ্ট কত।
তবে আপনি বুঝবেন না, কবেন সবর আবার রোজা ভাঙ্গার সুযোগ দিছে আল্লাহ, কি লেগা ফাও না, ফাও না, হ্যাঁ কি লেগা দিছে আল্লাহ ভালো জানে, আর যারা সফর করে হেরা জানে। দেখেন আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামান কানা মারিদা أو على سفر فعدة من أيام أخر ومن كان مريضا যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, অসুস্থ হয়, আও আলা সাফারিন অথবা যদি তোমাদের মধ্যে কেউ সফর অবস্থায় থাকে, তাহলে সে কি করবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ইদ্দত শব্দের অর্থ হলো গণনা করা। ইদ্দত শব্দের অর্থ কি, গণনা করা। আইয়াম মানে দিন, উখর মানে দ্বিতীয়, মানে অন্য এক সময়। তাহলে আপনি যেই কয়দিন অসুস্থ থাকবেন, আল্লাহ নিজে বলেন, এ বান্দা তুমি যতদিন রোজার মাসে অসুস্থ থাকবা, তুমি যেই কয়দিন রমজান মাসের মধ্যে সফরে থাকবা, এই কয়দিন তোমার জন্য রোজা মৌকুফ। রোজা কি মৌকুফ, মাফ না। মৌকুফ শব্দের অর্থ হলো আটকায়া রাখছে। মৌকুফ শব্দের অর্থ কি, আটকায়া রাখছে, ঝুলাইয়া রাখছে। আপনার উপর মাথার তনে উড়ে একটু উপরে নিয়ে ঝুলাইয়া থুয়ে দিছে, কথা বুঝেন না, ঝুলাইয়া রাখছে। যখনই আপনি অসুস্থ থেকে সুস্থ হইবেন, যখনই আপনি সফর থেকে মুকিম হবেন, অর্থাৎ দেশে ফিরে আসবেন, এলাকায় ফিরে আসবেন, সাথে সাথে ওইটা আপনার উপরে পড়ছে, মানে এই সময় তুমি ওই গণনা পুরা করো। ওই যে ফাইদা তুমি বলছি গণনা, আইয়াম মানে দিন, উখর মানে দ্বিতীয়, মানে পরে। এর মানে যেই কয় দিন, যেই কয় ইদ্দত তোমার ওই অসুস্থ অবস্থায় অথবা সফর অবস্থায় গেছে, ওই কয়টা দিন তুমি এখন অন্য সময় পুরো করো। অন্য সময় কোন সময়, সুস্থ হওয়ার পরের সময়, মুসাফির থেকে দেশে আওয়ার সময়। কথা বুঝলেন? এবার কোন তো আল্লাহ রোজা আমাকে জন্য সহজ করছে না কঠিন করছে? এর চেয়ে আর সহজ কিছু হইতে পারে? একটু অসুস্থ হয়েছে বন্ধ, তবে হ্যাঁ ওই দোকাবাজ অসুস্থ না। ওই না আমাকে বাতেন মিয়া যে এনে খারাইয়া প্রথম তারা জানাজার দিন বলছিল না যে সারা বছর ভালো, এখনো ভালো, একটু বড় ভালো, সারা রাত ভালো, ভোর রাত রায়া শুরু হইব গ্যাস্ট্রিকের অসুস্থতা। আছেন এমন কিছু দোকাবাজ রোগী, এদের কথা আল্লাহ এখানে বলে নাই। কারণ আপনি বলতে পারেন হুজুর ডাক্তার তো আমার এই মাসালা দিছে, দোষ তো আর ডাক্তারের না, কারণ ডাক্তারের রুগী যেভাবে রোগ বুঝায় সেই অনুযায়ী সে ট্রিটমেন্ট দেয়, ঠিক না? আপনি আলেমের কাছে যেভাবে আপনার অবস্থান বলবেন, ওই অবস্থান বুঝে আপনার মাসালার ব্যবস্থা দিবে। আপনি যদি অবস্থা হইছে এইরকম, আপনি কইছেন এরকম উল্টে, ঠিক না? কইছে এত লোক, কইছেন এত লোক বাড়াইয়া, তো হুজুরে তো ওই যতটুক শুনছে অতটুকুর উপরে ফতুয়া দিবে, মাসআলা দিবে। অতএব বলনেওয়ালার দোষ, শুননেওয়ালা আর শুনানেওয়ালার দোষ না। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধোঁকাবাজ থেকে হেফাজত করুক, ধোঁকা দেওয়া দিয়ে ইবাদত থেকে দূরে সরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।